তেল নিতে এসে আমাদের শরীরে তেল বের হয়ে যাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, রোদে দাঁড়ায় থাকতে হচ্ছে। হ্যাঁ, প্রতিনিয়ত এই ভোগান্তি আর সহ্য হচ্ছে না। অফিস ফেলে রেখে যদি আমাদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়া থাকতে হয় তাহলে আমরা কি করে অফিস করব? হ্যাঁ, এই যে তেলের সংকট, আমাদের অফিস টাইম পার হয়ে যায়, আমরা তেল পাই না, রাস্তায় আমাদের গাড়ি বন্ধ হয়ে যায়। আমরা সরকারকে বলবো, সরকার যদি সম্ভব হয় তাহলে এক সপ্তাহের জন্য সরকারি ছুটি দেওয়ার জন্য, হ্যাঁ, অনলাইনে স্কুল কলেজ চালু রাখার জন্য। এভাবে কৃত্রিম সংকট বা তেলের সংকটের কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে, রোদে দাঁড়ায় থাকতে হচ্ছে। হ্যাঁ, প্রতিনিয়ত এই ভোগান্তি আর সহ্য হচ্ছে না। এই যে এত মারাত্মক রোদ্রের মধ্যে 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড় করে রাখছে আমাদেরকে, এটা কি সম্ভব হচ্ছে? আমরা তো আমাদের শরীরে তেল বের হয়ে যাচ্ছে ভাই, তেল নিতে এসে আমাদের শরীরে তেল বের হয়ে যাচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আসলে এই দৃশ্যটি রাজধানীতে বা পুরো দেশের কিন্তু এই দৃশ্যটি প্রতিদিনেরই, ঘন্টার পর ঘন্টা এই টানা রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে কিন্তু যে সকল চালক রয়েছেন, বিশেষ করে বাইক চালক যারা রয়েছেন, তাদেরকে কিন্তু ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকতে হয় একটুখানি তেলের আশায়। তবে আবারও হোম অফিস এবং একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস এবং সাপ্তাহিক ছুটি বাড়ানোর একটি সিদ্ধান্তর কথা শোনা যাচ্ছে, এরকম পরিকল্পনা হয়তোবা নেওয়া হতে পারে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এবং কতক্ষণ যাবত আপনি তেলের জন্য অপেক্ষা করছেন? তেলের জন্য প্রায় 2 ঘন্টা আমি অপেক্ষা করলাম। অ্যাকচুয়ালি আমার প্রশ্ন বর্তমান সরকারের কাছে, আমাদের তেলগুলো যায় কোথায়? আমাদের দেশে পেট্রোল অকটেন সৃষ্টি হয়, পাওয়া যায়, এই তেলগুলো যায় কোথায়? এদিকে বাইপাস হচ্ছে কোথাও। তা আমার প্রশ্ন, এই তেল কেন দেওয়া হচ্ছে না? সবাইকে যদি ভরে দিয়ে দেয় তাহলে এই ভোগান্তিগুলো আমাদের ভুগতে হয় না, আর কেউ ডাবল তেল নেবে না। এখানে আরও ব্যবসায়ীদের আরও লাভবান করে দিতেছে, তারা গাড়িতে করে তেল নিচ্ছে, অনেকে বাইকে করে তেল নিয়ে বাইরে বিক্রি করতেছে। তো এটা আরও এই সরকার সুযোগ করে দিয়েছেন সিন্ডিকেট যারা, তাদেরকে। কিন্তু আমাদের তেল, মূল প্রশ্ন, তেলগুলো যায় কোথায়? বাংলাদেশে তেল হয়, সেই তেলগুলো কই যায়? আমেরিকা যাচ্ছে না ইসরায়েল যাচ্ছে? আমার প্রশ্ন হলো জনগণের পক্ষ থেকে এই সরকারের কাছে। 8টার থেকে ভাই এই মহাখালীর থেকে এই সিরিয়াল দিয়ে আইতে 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 এই পর্যন্ত আসছি, মহাখালী রেলগেট থেকে। আপনি এই তেলের জন্য কতদিন দাঁড়িয়েছেন এখন পর্যন্ত? অনেক দিনই তো, আরো কয়েকবার দাঁড়াইলাম, আজকেও দাঁড়াইলাম, এর আগেও সিরিয়াল দিয়ে তেল নিলাম। ভোগান্তির তো কোনো শেষ নাই। যদি গাড়িগুলো অফ থাকে, দেখা গেছে অনেক সময় যারা আমরা প্রাইভেট চাকরি করি তারাও হয়তো দেখা গেছে চাকরি হারানোর একটা ভয় থাকবেই, কারণ মালিকরা বসে বসে তো আর বেতন দিবে না।